হ্যালো বন্ধুরা, আজ নিজের হাতে বানানো অ্যালোভেরা জেল নিয়ে চলে এসেছি। আর কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর কি উপকারিতা আর কিভাবে বাড়িতে হোমমেড বানালে যেটা সবচেয়ে পিওর জেল পাওয়া যাবে এবং কত সহজে যে পাওয়া যায় সেটাই একটু দেখাবো। আমি যেহেতু অ্যালোভেরা পাতা থেকে জেল বের করেছি, তাই এতে কোনো কৃত্রিম রঙও ইউজ করিনি বা সুগন্ধি বা কোনো প্রিজারভেটিভও আমি এর সাথে মেশাইনি, যেটা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে ময়শ্চারাইজার করতে সাহায্য করে। এবার বলি আমি কিভাবে এই জেল তৈরি করেছি। প্রথমেই আমি আমার বাড়িতে লাগানো অনেক বড় একটা অ্যালোভেরা গাছ হয়েছিল, তার থেকে যে বড় বড় মোটা মোটা যে ডালগুলো বেরিয়েছিল, মানে পাতা আর কি, ডাল না পাতা, এগুলোকে আমি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপর একটা পাত্রের মধ্যে কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ভিজিয়ে রাখাটা অত্যন্ত জরুরি, কারণ পাতা কাটার পর যে হলুদ একটা লিকুইড বের হয়, সেটা বাদ দেওয়াটা খুবই দরকার। এটা বাদ না দিলে এতে অ্যালার্জি হতে পারে। পাতাগুলোকে 1 ঘন্টা ভেজানোর পর আবার ভালো করে ধুয়ে এর মধ্যে থেকে জেল অংশটাকে বের করে নিতে হবে। জেল অংশটা বের করার পর এটাকে ভালো করে ছেঁকে তারপর এটাকে আমি ভালো করে জাল দিতে শুরু করেছিলাম, এবং দেখা যাবে যখন এটা জাল দিচ্ছিলাম তখন একটু ফেনা ফেনা একটা অংশ বেরোচ্ছিল, এটাকে অবশ্যই ফেলে দেবেন। আমি যেভাবে জেলটা তৈরি করছি, আমার মনে হয় এভাবে যদি কেউ বাড়িতে জেলটা তৈরি করে অবশ্যই উপকার পাবে এবং খাঁটি পিওর অ্যালোভেরা জেল পাবে। কোনো রকম কোনো হার্মফুল কোনো কেমিক্যালের মধ্যে থাকছে না, যেহেতু এটা পুরোপুরি সুরক্ষিত। ভালো করে এটা যতক্ষণ না জেলে পরিণত হচ্ছে, অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর দেখা যাবে লিকুইডটা একটু জেল জেল মতো হয়ে গেছে। এই সময় এটাকে তুলে নিতে হবে। আর হ্যাঁ, আপনি যখন তুলবেন তখন কোনো মেটালের জিনিসে তুলবেন না, কাঁচের পাত্র হলে ভালো হয়। আমি জেলটা তুলে নিয়েছিলাম। এবার এই জেলটা আপনি এমনি ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একদম পিওর জেল এটা, এর মধ্যে কোনো কিছুই মেশানো হয়নি। এবার আপনি যেভাবেই ব্যবহার করতে পারেন, অ্যালোভেরা জেল দিয়ে আপনি চুলেও ব্যবহার করতে পারেন, ত্বকেও প্লেন লাগাতে পারেন। আমি যেহেতু ত্বকে লাগাবো, তার জন্য এর মধ্যে একটু গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে দিয়ে তারপর এটাকে সংরক্ষণ করব। এই দেখুন, আমি এই যে গ্লিসারিনটা কিছুটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পর আমি দিয়েছি, এইটা গ্লিসারিন ছিল, আপনি যে কোনো কোম্পানির গ্লিসারিন ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিচ্ছি এই যে ভিটামিন ই ক্যাপসুল, আমি দিয়েছি 4টে, কেননা আমার জেলের পরিমাণটা অনেকটাই ছিল। এটা আমি যেহেতু সংরক্ষণ করব, তার জন্য একসাথে অনেকটাই বানিয়ে রেখেছি। আপনারা তো আর প্রতিদিন জেলটা তো প্রতিদিন বানানো সম্ভব না, তার জন্য এইভাবে করে রাখতে পারেন। আমি কিন্তু এটাকে পুরো মেশানোর পর একটা কাঁচের পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করব। এই যে দেখতে পাচ্ছেন, এই ভিটামিন ই ক্যাপসুলগুলো পুরোটাই দিয়েছি। 3টে, আগে একটা দিলাম 4টে। এই 4টে যে ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েল টাইপের এটা থাকে, ওর মধ্যে থেকে এটা বের করে এটাকে পুরোটাই এর সাথে মেশাবো। এবার বলি এটাতে কি উপকার পাওয়া যায়। ব্রণ, ফুসকুড়ি এই ধরনের যদি কোনো কিছু আপনার ত্বকের মধ্যে হয়ে থাকে, তাহলে এটা যদি রাতে ঘুমানোর আগে সরাসরি লাগিয়ে দেন তাহলে উপকার পাওয়া যাবে। এছাড়া ছোটোখাটো কাটা ছেঁড়া বা পোড়া যদি হয়ে থাকে, পুড়ে গিয়ে থাকে কোনো জায়গা, তাহলে সেখানেও আপনি এই অ্যালোভেরা জেল লাগাতে পারেন। যেহেতু এটা বাড়িতে বানানো জেল,
আপনি নির্দ্বিধায় লাগাতে পারেন। এছাড়া তো চুলের কন্ডিশনার হিসাবেও ব্যবহার করতে পারেন, মেকআপ রিমুভার হিসাবেও ব্যবহার করতে পারেন, বা সেভিংসের পরেও আপনি এটা লাগাতে পারেন। তো আমার অ্যালোভেরা জেল রেডি একদম। আমি একটা কাচের পাত্রে রেখে দিলাম। এবার আমি এটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করব। আমি তো 1 মাসের জন্য বানিয়ে নিলাম। আপনারা বানাচ্ছেন তো? আর এই যে দেখুন, আমি যতটুকু এমনি বানানোর টাইমে যতটুকু পাত্রের মধ্যে লেগেছিল একটু নিজেই একটু মেখে নিলাম। দেখুন লাগানোর পর ত্বকটা কত সুন্দর লাগছে না? তো বন্ধুরা, এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা কোনো উপকারে লেগে থাকে তাহলে সত্যিই খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। টাটা।